যাতে করে ওই জিন আর ওই মানুষ যারা আমাদের গুমরাহির কারণ আর জাহান্নামে যাওয়ার কারণ, তারা আমাদের নিচে জাহান্নামে অবস্থান করে। নাজআলহুম তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এক দুটি আয়াত আর পড়িয়ে দিই, পক্ষান্তরে নেক লোকদের কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলল আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে এর উপর অটল হয়ে গেল। তাহলে আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে অটল হইতে হবে। ইস্তেকামাতের কথা আজকের তাফসীরে প্রথম দিকে বলা হয়েছে। আপনার আকীদার ক্ষেত্রে সোজা আকীদা বিশ্বাস করবেন, আল্লাহ পাক যা বলেছেন তার রাসূল যা বলেছেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি সোজা, নামাজের ক্ষেত্রে সোজা, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নাই, মাঝে মধ্যে না, ওয়াক্ত পার করে নামাজ নাই, ইচ্ছা মতো নামাজ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বেন, সোজা। আখলাক চরিত্রের ক্ষেত্রে সোজা। সুম্মাস্তাকামু, অতঃপর অটল হয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে। ফেরেশতারা নেমে আসে কখন? মৃত্যুর সময় একটি তাফসীর, আর কবরেও না, দুনিয়াতে না। এই ফেরেশতা আসা শুরু হবে মওতের সময় থেকে। মওতের মুহূর্তে যখন ফেরেশতাকে দেখে নিয়েছে, মালাকুল মওত হাজির, এখন নিশ্চিত হয়ে গেছে আমার মওতের মুহূর্ত ঘনিয়ে আসছে, এখনই মওত হয়ে যাবে, তখন ফেরেশতা এসে সান্ত্বনা দেয়। 1 2 নম্বর, কবরে যখন প্রশ্ন শুরু হবে মুনকার নাকিরের, তখন এসে সান্ত্বনা দেয়। 3 নম্বর হচ্ছে বিচার দেওয়া হাসরের মাঠে, যেদিন হাজির হয়েছে আর ত্রাহি ত্রাহি অবস্থা, মানুষ ঘামে হাবুডুবু করছে, তখন ফেরেশতা এসে সান্ত্বনা দেয়, বলে চিন্তা করিও না, পুল সিরাত পার করা আমাদের দায়িত্ব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফেরেশতারা কি বলবেন? নেমে এসে তাতানাজ্জালু আলাইহিল মালায়েকাতু ইনদাল মাউতি ওয়া ফিল কবরি ওয়া ফিল হাসরি ইয়াউমাল কিয়ামাতি। 3টি ক্ষেত্রে, আর 3টি ব্যাখ্যা ঠিক। আল্লাহ তাখাফু, ওরা বলে ভয় করিও না, ভয় করিও না। মানুষ ভয় করে সামনে যে কি আছে বলে ভয় করে। ওয়ালা তাহজানু, আর দুশ্চিন্তা করিও না। অতীতে যা ছুটে গেছে তার উপর শোক হয়। শোক কখন হয়? আপনার একটা দামি মোবাইল হারিয়ে গেছে, মনটা খারাপ না? শোক। স্ত্রী মারা গেছে, শোক। তাহলে যেটা হারিয়ে গেছে, অতীতে যেটা ঘটে গেছে, অপ্রীতিকর জিনিস, অসন্তোষজনক জিনিস, তার উপর মানুষকে কি হয়? শোক হয়, চিন্তা হয়। আর ভবিষ্যতে কি হবে না হবে এর উপর ভয় ভীতি হয়। এই জন্য আল্লাহ খৌফ আর হুজুন, দুটো জিনিস আল্লাহ বহু আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিবেন না, তাদের ভয়ে ভীত হবে না তারা, আর তাদের কোনো দুশ্চিন্তাও হবে না। তাই বলছেন ফেরেশতারা বলেন আল্লাহ তাখাফু, ভয় করি না, ওয়ালা তাহজানু, আর দুশ্চিন্তা করিও না। চিন্তায় কি চিন্তা লাগা আছে? মওতের সময় ফেরেশতা যখন এসে গেছে, চিন্তায় পড়ে গেছে, আমার ছেলের বয়স 2 মাস 3 মাস, আমার স্ত্রীর বয়স 25 বছর 30 বছর, এরা যদি 60 বছর 70 বছর বাঁচে, আমার স্ত্রীকে কে দেখবে, আর আমার এই ছেলেকে কে